পেঁয়াজ মরিচ আর কুচো চিংড়ি মাছ হালকা নারিকেল বাটা এভাবে দিয়ে কষিয়ে ডাঁটা রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে। ডাঁটা ছিলে ভালোভাবে পরিষ্কার করে হালকা একটু গরম পানিতে ভাপ দিয়ে নিলে এভাবে কাঁচা সবুজ দেখা যাবে, কালারটাও দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। তারপরে এভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগে। আপনি এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। চিংড়ি মাছ আর নারকেল বাটা দিয়ে এভাবে ডাঁটা রান্না করে দেখবেন আর মাংস রান্না করে দেখবেন কোনটা খেতে বেশি ভালো লাগে, মাংসের স্বাদকেও হার মানাবে। যেই দিন আমার বাসায় এভাবে ডাঁটা রান্না করা হয় সেই দিন আমি এবং আমার হাজব্যান্ড দুইজনেই খুব মজা করে খাই। এই খাবারটা আমাদের দুজনের খুবই প্রিয়। এভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে। আর আমি এই রান্নাটা শিখেছি আমার মার থেকে। আমার মা এভাবে রান্না করে, একটু একটু করে ট্রাই করে শিখছি মার হাতে ওভাবে করার জন্য, কিন্তু মার ওরকম টেস্ট ওই রকম তো আমরা কোনোভাবেই পারবো না। মা তো আসলে মাই হয়, মার মতন ওরকম করে রান্না করা আমাদের জন্য অসম্ভব ব্যাপার। রান্না করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, আর কার সাথে বলবো, কারণ কারোর সাথে বললে সেটা পরবর্তীকালে আর ভালো হয় না। আমার জীবনের অভিজ্ঞতা থেকে মনে হয় যে আপনি খুশি আছেন সেটাও গোপন রাখুন, আপনি দুঃখে আছেন সেটাও গোপন রাখুন, আপনি জায়গা কিনতেছেন জমিন কিনতেছেন সেটাও গোপন রাখুন, আপনি সুখে আছেন সেটাও গোপন রাখুন, দুঃখে আছেন সেটাও গোপন রাখুন। কারণ মানুষকে ভালোবেসে মনের কথা বলতে যাবেন, পরবর্তীকালে সেই মানুষই আপনার কাল হয়ে দাঁড়াবে, আপনার বিশ্বাস ভাঙবে, সেই কথাগুলো আপনাকে রিটার্ন করে ফেরত দিবে, তখন আপনার কাছে ভালো লাগবে না। আর মানুষ মানুষের ভালো কখনোই চায় না। একটু ছোট্ট জীবনে নিজের অভিজ্ঞতা থেকে অনেক কিছু দেখেছি যে আসলে পৃথিবীতে আমরা মনে করি মুসলমানের ভাই, ঠিক আছে, কিন্তু মানুষ বড়ই খারাপ জিনিস। মানুষ মানুষের ভালো চায় না, ভালো দেখতে পারে না। আপন মানুষের ভালো দেখতে পারে না, সুখে থাকা দেখতে পারে না। আবার আমরা অনেক ক্ষেত্রে বলি আপনের থেকে পর ভালো, সেই কথাটাও অনেক ক্ষেত্রে প্রযোজ্য, আবার অনেক ক্ষেত্রে প্রযোজ্য না। আপনি দেখবেন যখন অসহায় আছেন তখন আপনাকে মানুষ ইগনোর করে যাবে, আবার যখন আপনি একটু ভালো অবস্থানে থাকবেন তখনও মানুষ আপনাকে ইগনোর করবে। সেই ভালোটা মানুষ কখনোই সহ্য করে নিতে পারবে না। তো এমন একটা বিষয়, আসলে আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে আমাদের অনেক কিছু অর্জন করে নিতে হয়, জানতে হয়, বুঝতে হয়। আর জীবনটা হলো আসলে এক থালা ভাতের মতন। ভাতের পাশে যেমন শাক সবজি থাকবে, ডিম থাকবে, তরকারি থাকবে, সবজি মাছ থাকবে, কিন্তু লবণ না হলে কোনো রান্নাতেই যদি আপনার লবণ না থাকে সেই রান্নাগুলো খাওয়া যাবে না। তো দেখা গেছে লবণের মতন নিজের জায়গাগুলো নিজেরাই অর্জন করে তৈরি করে নিতে হয়, তাহলেই আমাদের সমাজে নিজের অবস্থানগুলো শক্ত হয়। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।